কড়া গরম হয়ে গেছে, এখন কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। 5 ফোড়ন দিয়ে দিলাম, রসুনটা দিয়ে দিলাম তেলের মধ্যে। এখন আলুটার বেগুনটা দিয়ে দিচ্ছি। শামুকটাও দিয়ে দিলাম এর মধ্যে। একসঙ্গে সবকে ভেজে নেব। লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এর মধ্যে। আলু বেগুন আর শামুকটা ভাজা হয়ে গেছে, এখন সরষে দিয়ে দেবো এর মধ্যে। সরষেটা দিয়ে নেড়ে চেড়ে নেবো আবারও। এখন জল দিয়ে দেবো এর মধ্যে। এখন এটা ঢেকে দেবো 5 মিনিটের মতো। তৈরি হয়ে গেল শামুক আলু বেগুনের চচ্চড়ি। এখন এটা জামের মধ্যে উঠিয়ে নেব। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।